নারুতো অ্যানিমের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ক্ল্যান কোনটি? অনেকের উত্তর হবে উচিহা ক্ল্যান। কিন্তু কিভাবে এই ক্ল্যানের জন্ম হলো, কেন তারা ধ্বংস হয়ে গেল, আর কেন তাদের নাম শুনলেই সবাই ভয় পেত? তো আজ আমরা জানব উচিহা ক্ল্যানের পুরো ইতিহাস। উচিহা ক্ল্যানের সূচনা হয় ইন্দ্রা ওৎসুৎসুকি থেকে, যিনি ছিলেন ঋষি অব সিক্স পাথস হাগোরোমো ওৎসুৎসুকির বড় ছেলে। ইন্দ্রা তার বাবার শক্তিশালী চক্র এবং চোখের ক্ষমতার উত্তরাধিকার পায়। তার বংশধররাই পরে উচিহা ক্ল্যানে পরিণত হয়। অন্যদিকে ইন্দ্রার ছোট ভাই আশুরার বংশধরদের থেকেই জন্ম হয় সেনজু ক্ল্যানের। এই দুই বংশের প্রতিদ্বন্দ্বিতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। যুদ্ধের যুগে উচিহা ও সেনজু ছিল সবচেয়ে শক্তিশালী দুই ক্ল্যান। পরে মাদারা উচিহা এবং হাশিরামা সেনজু একসাথে কোনোহা গ্রাম প্রতিষ্ঠা করে। কিন্তু শান্তি বেশিদিন টেকেনি। মাদারা মনে করেছিলেন উচিহাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাই মাদারা গ্রাম ছেড়ে চলে যায় এবং পরে হাশিরামার সঙ্গে ভ্যালি অব দ্য এন্ডে ইতিহাসের অন্যতম সেরা যুদ্ধ করেন। মাদারার পরেও উচিহারা কোনোহায় থাকলেও গ্রামের নেতৃত্ব তাদের পুরোপুরি বিশ্বাস করত না। ধীরে ধীরে উচিহাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একসময় উচিহা ক্ল্যান কোনোহার বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করে, কিন্তু বড় ধরনের গৃহযুদ্ধ ঠেকাতে ইতাচি উচিহাকে এক ভয়াবহ সিদ্ধান্ত নিতে হয়। দানজো এবং কোনোহার উচ্চপদস্থদের আদেশে ইতাচি নিজের পুরো ক্ল্যানকে হত্যা করে। এই অভিযানে তাকে সাহায্য করে অবিত উচিহা। শুধু একজনকে বাঁচিয়ে রাখা হয়, ইতাচির ছোট ভাই সাসুকে উচিহা, কারণ ইতাচি চেয়েছিলেন একদিন সাসুকে আরও শক্তিশালী হয়ে সত্যটা জানুক। উচিহা ক্ল্যান ধ্বংস হয়ে গেলেও তাদের উত্তরাধিকার শেষ হয়নি। সাসুকে পরে সত্য জানতে পারে এবং বিশ্বের অন্যতম শক্তিশালী শিনোবিতে পরিণত হয়। উচিহাদের সবচেয়ে বিখ্যাত ক্ষমতা হল শারিনগান, যা উন্নত হয়ে মানগেকিউ শারিনগান এবং শেষ পর্যন্ত ইটার্নাল মানগেকিউ শারিনগানে রূপ নিতে পারে। কিছু উচিহা রিনেগান পর্যন্ত জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল। আজও উচিহা ক্ল্যানকে নারুতো বিশ্বের সবচেয়ে কিংবদন্তি ক্ল্যানগুলোর একটি হিসেবে মনে করা হয়। তোমার মতে উচিহা ক্ল্যানের মধ্যে সবচেয়ে শক্তিশালী মেম্বারকে কমেন্ট করে জানাও।